আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। ইংরেজিতে দুই যমজ ভাই আছে, একজন হচ্ছে জিরান্ট এবং একজন হচ্ছে পার্টিসিপল। তাদেরকে যমজ বলার কারণ হচ্ছে জিরান্টের চেহারাও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং পার্টিসিপলের চেহারাও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন ব্যাপার হচ্ছে কে ছোট কে বড় বা কে জিরান্ট কে পার্টিসিপল, এটা বোঝার জন্য আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আজকে অল্প কিছু টপিকে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। জিরান ভার্ব প্লাস আইএনজি, জিরান সেই ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করবে, যেটা নাউনের কাজ করবে। পার্টিসিপল সেই ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এছাড়াও আমরা আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা উদাহরণ হচ্ছে জিরান্ডের যে ভার্ব প্লাস আইএনজিটা থাকবে সেই ভার্বটা কখনোই চলমান না, আর পার্টিসিপলের যে ভার্ব প্লাস আইএনজি থাকবে সেই ভার্ব প্লাস আইএনজিটা সর্বদাই চলমান থাকবে। এক্সাম্পল দিয়ে দেখি, রিডিং ইজ এ গুড হ্যাবিট। আর যদি পার্টিসিপলের এক্সাম্পল দিই, আই অ্যাম রিডিং। শুধুমাত্র চলমান কি চলমান না এটা দেখো, আমরা এটা যদি আমরা বুঝি তাহলে আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বের করতে পারবো কোনটা অ্যাক্টিভ, কোনটা পার্টিসিপল, কোনটা জিরান্ট। এখানে আমি দেখতেছি রিডিং ইজ এ গুড হ্যাবিট, যে পড়া একটা ভালো স্বভাব। এখানে কিন্তু আমি পড়ছি না, আমি পড়াকে ভালো স্বভাব বলছি। তো পড়াকে যদি আমি ভালো স্বভাব বলি, এখানে পড়াটা হচ্ছে নাউন। এছাড়াও আমরা নাউন শিখব যদি আমরা ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে কি দ্বারা বা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি। আমাদের যদি প্রশ্নটা এরকম হয় হোয়াট ইজ এ গুড হ্যাবিট, সেক্ষেত্রে আমরা আনসারে বলতে পারি রিডিং। তো কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাতেও আমরা বলতে পারি এটা নাউন। আর এই রিডিংটা চলমান না, তো এটাকে আমরা নাউনও বলতে পারি, জিরান্ডও বলতে পারি। ওকে, এবার দেখি আই এম রিডিং, আমি পড়ছি। এখানে কিন্তু পড়াকে আমি কোনো কিছু বলছি না, এখানে আমি নিজে পড়ছি, আমার পড়াটা চলমান। তো এই ক্ষেত্রে এই ভার্ব প্লাস আইএনজিকে আমি বলতে পারি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে প্লাস পার্টিসিপল। এবারে আসি অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে কাজ করেছে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা। তো আই এম রিডিং, আমি যে পড়ছি, আমার অবস্থাকে বোঝানো হচ্ছে যে আমি কি করছি। তো আমার অবস্থাকে যে বোঝাবে সেও অ্যাডজেক্টিভ। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমার অবস্থান বোঝাচ্ছে যে আমি পড়ছি। সো আমার অবস্থা বোঝানোর ক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। এছাড়াও যদি আমি দেখি যে আই স I saw a sleeping man on the street, যে আমি রাস্তায় একটা ঘুমন্ত মানুষ দেখেছিলাম। তাহলে আই স আমি দেখেছিলাম এ স্লিপিং ম্যান। আমি যদি প্রশ্ন করি ম্যানকে কেমন দ্বারা, অর্থাৎ নাউনকে যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি, তাহলে যা উত্তরটা আসবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আমি যদি ম্যানকে প্রশ্ন করি যে কেমন ম্যান, স্লিপিং ম্যান, সেদিক থেকে আমরা বলতে পারি এটা অ্যাডজেক্টিভ। এছাড়াও আমি যখন দেখেছিলাম আই সো, আমি যখন দেখেছিলাম স্লিপিং ম্যান, তখন কি লোকটা ঘুমাতে ছিল। সো আমি যখন দেখেছিলাম তখন এই কাজটা চলমান ছিল। তো সেদিক থেকে আমরা বলতে পারি এটা একটা পার্টিসিপল প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, যদি আমাদের অপশনে থাকে যে রিডিং নাউন না অ্যাডজেক্টিভ, নাউন না জিরান, সেক্ষেত্রে আমরা যদি অপশনে শুধু নাউন থাকে তাহলে নাউন লাগাবো, শুধু জিরান থাকলে জিরান লাগাবো। যদি দুইটাই অপশনে থাকে সেক্ষেত্রে আগে আমরা হচ্ছে জিরানকে প্রাধান্য দিব, দেন আমরা নাউনকে প্রাধান্য দিব। সেইভাবে যদি এখানেও থাকে যেখানে স্লিপিংটা কি পার্টিসিপল না অ্যাডজেক্টিভ, যদি পার্টিসিপল থাকে তাহলে পার্টিসিপল, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ। যদি দুইটাই থাকে তাহলে আগে পার্টিসিপলকে আমরা প্রাধান্য দিব, দেন আমরা হচ্ছে অ্যাডজেক্টিভকে প্রাধান্য দিব। জিরান্ট পার্টিসিপলের ছোট টিপস দিয়েছি। এছাড়াও কিছু কিছু রুলস থাকে যে আমরা সেগুলো দেখে কিভাবে বুঝবো ওটা জিরান্ট কিনা। তো আমরা সেরকমই কিছু রুলস করব। নাম্বার 1 দিয়ে আমরা হচ্ছে লিখবো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ট। সো ফাইনাইট ভার্ব প্লাস যদি আইএনজি থাকে আমরা সেটাকে
জিরান বলবো। আগে বুঝি ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যেমন দেখি আই ড্যাশ আ স্টুডেন্ট নাও, আমি এখন একজন স্টুডেন্ট, এখানে আমি কি বসাবো? যেহেতু নাও বলেছি তার মানে প্রেজেন্ট টেন্স, সো টেন্স অনুসারে এটা পাস্ট টেন্সে আই এর সাথে ওয়াজ হয়ে কখনোই বসবে না, কারণ টেন্স অনুসারে এটা প্রেজেন্ট টেন্স। সো এবারে যদি আমরা বলি নাম্বার অনুসারে এটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারে ইজও বসে প্রেজেন্ট টেন্সে এমও বসে, কিন্তু পারসন অনুসারে এটা ফার্স্ট পারসন, তো সেদিক থেকে ইজ বসবে না, এম বসবে। এই যে এমটা এই নাম্বার, পারসন, টেন্স তিনটাকে বেস করে বসছে, এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তো যেই ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা জিরান বলবো। যেমন we enjoyed swimming in the river. We enjoyed swimming in the river. আমরা আনন্দ পেয়েছিলাম বা আমরা আনন্দ পেয়েছিলাম সুইমিং ইন দ্য রিভার, যখন সাঁতরে ছিলাম, বা এই সাঁতরানোটা আমাদেরকে আনন্দ দিয়েছিল। এখানে কিন্তু সাঁতরানোটা চলমান নয়। সো আর এছাড়াও এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা জিরান। এটাকে আমরা জিরানও বলতে পারি, নাউনও বলতে পারি। ওকে, নাম্বার 2 হচ্ছে আমরা নাম্বার 2, ওকে, নাম্বার 2 হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা জিরান্ড বলবো। যেমন ধরি without playing you will unhappy, without একটা প্রিপোজিশন ভার্ব প্লাস আইএনজি। দেখো খেলা ছাড়া তুমি অসুখী, তাহলে তুমি অসুখীটা হচ্ছে খেলা ছাড়া, আমি কিন্তু বলছি না তুমি এখন খেলছো, সো কোনোভাবে এই প্লেইংটা চলমান না, এটা চলমান না বলে এটাই হচ্ছে জিরান। আবার প্রিপোজিশনের পরেও যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাকে আমরা নির্দ্বিধায় জিরান বলতে পারি। নাম্বার 3 হচ্ছে পজেসিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটাকেও আমরা জিরান বলতে পারি। পজেসিভ প্রোনাউন কি? হিজ, মাই, ইয়োর, আর যা যা আছে এরকম। আরো একটা জিনিস মাথায় রাখবে, পজেসিভ প্রোনাউনে হচ্ছে বাংলা বিভক্তি ষষ্ঠী থাকে। পজেসিভ প্রোনাউনে কি ষষ্ঠী বিভক্তিটা থাকে, ষষ্ঠী বিভক্তি মানে হচ্ছে র এর। ওকে, যেমন আমি দেখি আই লাইক হিজ টিচিং, আমার ভালো লাগে তাহার, হিজ মানে কি তাহার, মাই মানে আমার, ইউর মানে তোমার, সো পজিটিভ প্রোনাউনে আমরা ষষ্ঠী বিভক্তির র পাচ্ছি, সেদিক থেকেও বলতে পারি এটা পজিটিভ প্রোনাউন। আমার ভালো লাগে তাহার পড়ানো, তাহার পড়ানোকে ভালো লাগে, আমি কিন্তু বলছি না সে এখন পড়াচ্ছে, সো তাহার পড়ানো ভালো লাগে, এই পড়ানো কিন্তু চলমান না, এই পড়ানো হচ্ছে একটা জিরান বা একটা নাউন। আর আমরা এটা দিয়েও বুঝতে পারি যে জিরান হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবেও বসতে পারে, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে, আবার জিরান ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। এই ছিল হচ্ছে জিরান এবং পার্টিসিপলের অল্প কিছু রুলস। এখান থেকে আমরা অন্তত এতটুকু রুলস যদি আমরা করি তাহলে আমরা জিরান এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্টটা কোথায় এটা
বুঝতে পারবো। থ্যাংক ইউ।